n এর মান যদি 5 হয় তাহলে C5H কত হবে? 8 হবে নাকি? 5 দ্বিগুণে 10 মাইনাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 3-তে। এই অর্গানিক কেমিস্ট্রি 3 নম্বর লেকচারটি হচ্ছে আজকে আমরা তোমাদের পড়াবো। তোমরা যারা হচ্ছে আজকের ক্লাসে এখন পর্যন্ত জয়েন করেছো, তোমরা হচ্ছে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। পাশাপাশি তোমরা হচ্ছে ক্লাস, চলো আমরা শুরু করে দিই। আমরা হচ্ছে আজকের ক্লাস অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে আমরা আজকে পড়বো হলো সমানুতা। হ্যাঁ, এই সমানুতা থেকে আসলে তিন ভাবে প্রশ্ন আসে। সমানুতা থেকে বেসিক্যালি তিন ভাবে প্রশ্ন আসে। এক নাম্বার প্রশ্ন আসে সমানতার শ্রেণীবিন্যাস। তোমরা জানো শ্রেণীবিন্যাস মানে হচ্ছে সেখান থেকে উদাহরণ আসে, শ্রেণীবিন্যাস মানে এক্সাম্পল আসে সেখান থেকে। আর দুই নম্বর হচ্ছে সমানতার সংখ্যা নির্ণয়, যেটা হচ্ছে জাতিগত সবার হচ্ছে মানে চাওয়া থাকে। সমানতার সংখ্যা নির্ণয় আর হচ্ছে সত্যতা যাচাই, মানে এটা তার সমানও হবে কিনা, হ্যাঁ, এটা যাচাই করার জন্য অনেক সময় বলে কনফিডেন্টলি তোমাকে সেটা হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি আসলে আমরা মানে হচ্ছে যারা আছি সেটা হচ্ছে দেখো, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শুরুতেই একটু খারাপ লাগে, কিন্তু ধীরে ধীরে সেই খারাপটা আসলে চলে যায়। আস্তে আস্তে সেই ভালো লাগা শুরু হবে। যখনই তোমার ভালো লাগা শুরু হবে, ভালো লাগা থেকেই ভালোবাসা হবে, ভালোবাসা থেকেই অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, সো দেখো, আমরা প্রথমেই পড়বো হচ্ছে শ্রেণীবিন্যাস, তারপরে হচ্ছে সমানতার সংখ্যা নির্ণয়, কার কয়টি সমাণু আছে। এটার জগতের সবার প্রবলেম। ঠিক আছে, কার কয়টি সমাণু আছে। কেমিস্ট্রির ম্যাথের জন্য আলাদা একটা ক্লাসই আছে, আমরা রেখেছি। ঠিক আছে, রুটিনটা গ্রুপে যাবা, হুসাইন্স ল গ্রুপে দেয়া দেখবা যে আমি রুটিনটা কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু খেয়াল করো নাই। হ্যাঁ, সো আমরা এই জায়গায় হচ্ছে সমানতার শ্রেণীবিন্যাস, তারপরে হচ্ছে সমানতার সংখ্যা নির্ণয়, আর সমানতার হচ্ছে সত্যতা যাচাই, মানে কার সমাণু কয়টা হবে এটা তোমার সত্যতা যাচাই করতে হবে, সেটা হলো সমানতার সত্যতা যাচাই। ঠিক আছে, সো এইটা হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। চলো আমরা শুনছিলাম সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলো আমরা বিস্তারিত এবার হচ্ছে আলোচনা করি। আমরা প্রথমেই পড়ব শ্রেণীবিন্যাস, বা হচ্ছে শ্রেণীবিন্যাস হলো সমানতার হচ্ছে উদাহরণ পরীক্ষায় আসবে, এক্সাম্পল। সমানতা মানে হচ্ছে এক্সাম্পল পরীক্ষায় আসবে। ঠিক আছে, এখন সমানতা মূলত দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানতা। দেখো, আচ্ছা, গাঠনিক সমানতা তোমরা হচ্ছে হলো 5 প্রকার। গাঠনিক সমানতা হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। এটা তোমরা জানো, আমরা ছোট ছোট করে একটু আলোচনা করব। এক নম্বর হচ্ছে শিকল বা হচ্ছে কি বলো, চেইন সমানতা। হ্যাঁ, শিকল বা চেইন সমানতা, একটা জিনিস মনে রাখবা যে আহ চেইনের চেইনের ভিন্নতার কারণে যেটা তৈরি হয় সেটা হচ্ছে শিকল সমানতা। চেইন মানে আমি প্রত্যেকটা নাম বলবো, আর তুমি যদি বলো যে এটা ভিন্নতার কারণে তৈরি হয়, মানে ডিফারেন্টের কারণে তৈরি হয়, তাহলে তোমার উত্তর শেষ। তার মানে হচ্ছে যদি বলা হয় যে অবস্থান সমানতা, তার মানে হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে তৈরি হয়। যদি বলে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলকের ভিন্নতার কারণে তৈরি হয়। যদি বলি হচ্ছে ম্যাটামারিজম, অসামঞ্জস্যতার কারণে তৈরি হয়। যদি বলি হচ্ছে টটোমারিজম, বলবো হচ্ছে গতিশীলতার কারণে তৈরি হয়। তার মানে সমানতারা কোনটা কার জন্য তৈরি হয় সেটাই হচ্ছে আমরা মানে হচ্ছে আজকের ক্লাসে জানবো। ঠিক আছে, দেখো, এক নম্বর হচ্ছে শিকল বা হচ্ছে চেইন সমানতা। আমরা বলছি যে শিকলের ভিন্নতার কারণে তৈরি হয়। যেমন তুমি লক্ষ্য করে দেখো, CH3 CH2 CH2 CH3, এটার নাম হচ্ছে 1 2 3 4, মানে হচ্ছে বিউটেন। আমরা একটা বলবো অ্যান বিউটেন, তাই না? এই অ্যান বিউটেন থেকে আমরা আইসোবিউটেন তৈরি করতে পারি, দ্যাট মিন্স হচ্ছে 2 মিথাইল প্রোপেন তৈরি করতে পারি। এই যে দেখো, আমরা একটা শিকলটাকে এইভাবে লাগাই দিলাম, ছিল এরকম লম্বা, আমি একটা দিয়ে দিলাম। এটা হচ্ছে শিকল বা চেন সমানতা। শিকল বা চেন সমানতা, শিকল বা কি বলো, চেন সমানতা। ওকে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নাম্বার 2, এটা হচ্ছে এক নাম্বার। নাম্বার 1,
হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে 1 নাম্বার হচ্ছে শিকল বা চেইন সমানতা। আমরা যেটা দেখলাম যে চেইনের ভিন্নতার কারণে তৈরি হলো। কিন্তু 2 নাম্বার হলো আমরা দেখবো হচ্ছে কার্যকরীমূলক সমানতা। তার মানে হচ্ছে কার্যকরীমূলকের ভিন্নতার কারণে তৈরি হবে, তাই না? তোমরা জানো যে কার্যকরীমূলকের ভিন্নতার কারণে। কার্যকরীমূলক ভিন্নতাটা কি জিনিস দেখো। ধরো আমি এখানে দিলাম CH3 ও CH3, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, মানে হচ্ছে এটা হলো ইথার, ঠিক আছে, মিথক্সি মিথেন বলতে পারো। এখন এটাকে আমি বললাম কার্যকরী মূলকের কারণে, সেটা হচ্ছে CH3CH2OH, এটাকে আমি দিলাম ইথানল। দেখো তুমি কার্যকরী মূলক এখানে ছিল ইথার, আর এখানে হচ্ছে OH, তার মানে হলো অ্যালকোহল। অর্থাৎ এখানে ছিল ও, এখানে ছিল অ্যালকোহল, তার মানে হচ্ছে কার্বন সংখ্যা সমান, সবকিছু সমান। এই জন্য সমানতা মানে হচ্ছে, ধরো একজন মানুষ গান করে তখন তাকে আমরা কি বলবো? শিল্পী। ওই মানুষটা নাচে তখন তাকে আমরা বলবো নৃত্যশিল্পী। ওই মানুষটা যদি অভিনয় করে তাকে আমরা কি বলবো? অভিনেতা বা অভিনেত্রী। ওই মানুষটা যদি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তখন তাকে বলবো নায়ক বা নায়িকা। ওই মানুষটি যদি ক্লাস করে তখন আমরা বলবো ছাত্র বা ছাত্রী, ঠিক আছে। সো আমরা দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই যে মানুষ একটি, তার কর্মকাণ্ড ভিন্ন, অর্থাৎ আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এরূপ বৈশিষ্ট্যকে আমরা সমানতা বলবো, ঠিক আছে। তার মানে হচ্ছে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এরকম বৈশিষ্ট্যটাকেই আমরা সমানতা বলতে পারি, ঠিক আছে। এখন ভাস্ট ভাবে আরো চেঞ্জ আছে, আমরা সাময়িকভাবে এটা বললাম। এটা হচ্ছে অবস্থান সমানতা। এখন কার্যকরী মূলকের অবস্থানের উপর ভিত্তি করেও অবস্থান সমানতা হয়ে থাকে। তাহলে অবস্থান সমানতাটা কি জিনিস? তাহলে হচ্ছে ধরো CH3, আমরা দেখলাম যে CH3 CH2 CH2OH, তাই না? এখানে 1 নাম্বার কার্বনে হচ্ছে কার্যকরী মূলক আছে, তার মানে 1 নাম্বার কার্বনে হচ্ছে OH আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার কার্বনে কি আছে বলো? OH আছে। তাহলে অবস্থানটা কি? 1 নাম্বার কার্বন, আচ্ছা, এটার নাম হচ্ছে প্রোপানল 1। কিন্তু যদি আমরা এটাকে এরকম দেই, ধরো CH3 CH CH3 OH, তার মানে হচ্ছে এখানে আমরা 2 নাম্বার কার্বনে দিলাম, তার মানে 1 2 3, তাই না? এই যে 2 নাম্বার কার্বনে, তার মানে দুইটার ক্ষেত্রে কি হলো? আমরা দেখলাম যে হচ্ছে অবস্থানের ভিন্নতার কারণে, কার অবস্থান? কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে অবস্থান সমানতা তৈরি হয়। তার মানে হচ্ছে এই কথাগুলো কিন্তু আমরা ইন্টারে পড়ে আসছি। আমরা ইন্টারের পড়া অনুসারেই ইন্টার অনুসারেই কিন্তু আমি পড়াচ্ছি তোমাদেরকে। সো তাহলে আমরা শর্ট ট্রিক্সগুলো একটু পরে দেখাচ্ছি। শর্টকাট ট্রিক্স আছে তোমাদের এখানে, মনে রাখার অনেক ট্রিক্স আছে এখানে। তার মানে হচ্ছে কি বলছি বলো? তাহলে হচ্ছে আহ, শিকল বা চেন সমানতা, আমরা দেখতে পাচ্ছি কার্যকরী মূলক সমানতা, আর দেখতে পাচ্ছি কি বলো? অবস্থান সমানতা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সমানতা আছে, সেটা হলো আরো দুইটা হচ্ছে তোমার হলো 3 নাম্বারটা যদি আমরা শিখলাম, 4 নাম্বার এবং 5। 4 নাম্বার হলো ম্যাটামারিজম, ঠিক আছে। ম্যাটামারিজম হচ্ছে কার্বন সংখ্যার অসামঞ্জস্যতার কারণে তৈরি হবে ম্যাটামারিজম, ঠিক আছে। তো ম্যাটামারিজম তো আসলে কার্বন সংখ্যার কি অসামঞ্জস্যতার কারণে তৈরি হচ্ছে। তো কার্যকরী মূলকের অসামঞ্জস্যতার কারণে তৈরি হচ্ছে, কার্বন সংখ্যার অসামঞ্জস্যতার কারণে তৈরি হচ্ছে। তো এটাকে আমরা আসলে কি বলবো? যে আহ, অবস্থান সমানতা বলতে পারি, তাই না? তো দেখো এখানে আছে কার্বন আছে কয়টা? একটা। এখানে কার্বন আছে কয়টা? এই কার্যকরী মূলকের এই পাশে কার্বন আছে একটা, এখানে কার্বন আছে 3টা, ঠিক আছে। আচ্ছা, কার্বন একটা এবং কার্বন 3টা। সো এখানে আমরা কি করলাম? উভয় পাশে সমান করে দিলাম, সাম্যবাদী। তোমরা সাম্যবাদী কবিতা পড়েছো, কবি নজরুলের সেই সাম্যবাদ, মানে সমান করে ভাগ করে দেওয়ার যে টেন্ডেন্সি, সেটার নাম হচ্ছে ম্যাটামারিজম, ঠিক আছে। একে অপরকে বলা হয় ম্যাটামার, আর বিষয়টির নাম হচ্ছে কি বলো? ম্যাটামারিজম। চন্দন কোথায়? আচ্ছা, সাউন্ডটা দেখতে ভালো করে।
আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা বলছিলাম যে টপিকটা আসলে উদাহরণ আসবে। কঠিন লাগার হচ্ছে উদাহরণগুলো লিখে রাখো খাতার মধ্যে, এগুলোই ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজম সম্বন্ধে একটি কথা মনে রাখবা। এখানে হচ্ছে আমি টটোমারিজম সম্বন্ধে দুটো কথা লিখি সবসময়। এটি একটি গতিশীল সাম্যাবস্থা, মানে গতিশীল সমানতা। এখানে দেখবা একটা কথা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে কিটো থেকে ইনল যৌগ তৈরি হয়। আরও উদাহরণ আছে, তবে এই উদাহরণটা বেশি আসে পরীক্ষায়। কিটো থেকে ইনল। কিটো দেখো, এই যে দেখো, কিটো মানে কিটন, থেকে ইনল মানে হচ্ছে ইন প্লাস অল। ইননটা কি জিনিস? সিএইচ ডাবল বন সিএইচ 2, তার মানে হচ্ছে ওএইচ। তাহলে এই যে কিটো থেকে ইনল যৌগ তৈরি হচ্ছে, একই কার্বনের সাথে দ্বিবন্ধন এবং হচ্ছে অল আছে, এটাকে বলা হয় ইনল। ঠিক আছে, ইনল, ইন প্লাস অল। ঠিক আছে, আমি আবার বলছি, গতিশীল সমানতার সম্বন্ধে আহ, তোমরা একটু মনে রাখো যে গতিশীল সমানতা হচ্ছে এটি একটি আহ, কি বলো, সেটা হচ্ছে যে গতিশীল সাম্যাবস্থা। এখানে কিটো থেকে ইনল উদাহরণটা পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, কিটো থেকে ইনল উদাহরণ। আচ্ছা, তো টটোমারিজম সম্বন্ধে একটা জিনিস মনে রাখবে, যৌগের অণুতে কার্যকরী গ্রুপের সাপেক্ষে কমপক্ষে একটি আলফা হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকবে। ঠিক আছে, অর্থাৎ কার্যকরী মূলকের পাশে কার্বনকে বলা হয় আলফা কার্বন। এই আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে, এটা তোমরা হচ্ছে টটোমারিজমের উদাহরণ। ঠিক আছে, যৌগটিতে অবশ্যই একটি তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। ঠিক আছে, টটোমারিজমের চেনার উপায়টা কি? ঠিক আছে, টটোমারিজম চেনার উপায় সবাই ভালো করে দেখো। অর্থাৎ কার্যকরী মূলকের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বন অবশ্যই হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, আলফা কার্বনে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। এবং এই যৌগের ভিতরে দ্বিবন্ধনযুক্ত কোনো ঋণাত্মক পরমাণু থাকবে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, সালফার, এগুলো থাকতে পারে। সো তাহলে হচ্ছে টটোমারিজম সম্বন্ধে আমরা দুটি কথা মনে রাখবো, ট্রিক্স মনে রাখবো। সেটা হচ্ছে যে টটোমারিজম চেনার উপায় হচ্ছে আমরা দেখব যে হচ্ছে আলফা কার্বনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন থাকবে। এবং আরেকটা জিনিস মনে রাখবো যে ওই যৌগের মাঝে হচ্ছে দ্বিবন্ধনযুক্ত, ঠিক আছে, একটি ঋণাত্মক পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে। ঠিক আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে। যেমন কিভাবে থাকতে পারে সেটা দেখো। এই যেরকম থাকতে পারে, যেমন আমি একটা উদাহরণ দিলাম, তারপর হচ্ছে নাইট্রোজেনের সাথে থাকতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কি থাকতে পারে আরো, সালফারের সাথে থাকতে পারে। ঠিক আছে, তো সালফারের সাথে থাকতে পারে এরকম। তারপরে হচ্ছে অক্সিজেনের সাথে থাকতে পারে, অক্সিজেনের সাথে থাকতে পারে। ঠিক আছে, এরকম হচ্ছে একটি ঋণাত্মক পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে। ঠিক আছে, টপিক বুঝতে সমস্যা হচ্ছে আজকে। এটা একটা আহ, এত সুন্দর একটা টপিকস, এক্সাম্পল ইন্টারমিডিয়েট আমরা পড়ে এসেছি। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে এই জিনিসটা বুঝতে তোমার কঠিন হচ্ছে, একটু চেষ্টা করো। এগুলো হচ্ছে আসলে বোরিং, এই কথাটা আসলেই বোরিং, কিন্তু এটা খুব কম আসে। কিন্তু যেটা খুব বেশি আসে আমি সেটা খুব বেশি ফোর্স দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবার আসো তোমাদের হচ্ছে আহ, স্টেরিও বা হচ্ছে ত্রিমাত্রিক সমানতা। ত্রিমাত্রিক সমানতা হচ্ছে তোমার হলো দুইটা, এই দুইটা সবচেয়ে বেশি আসে। একটা হলো সিস ট্রান্স বা জ্যামিতিক সমানতা, লেখো সিস ট্রান্স বা হচ্ছে কি জ্যামিতিক সমানতা। সিস ট্রান্স বা কি বলো, জ্যামিতিক সমানতা। মাঝে মাঝে আমি খুব কবিতা লিখতাম সবাইকে। ঠিক আছে, দুই বন্ধু মুক্ত নয় চক্রাকারে চলে, সিস ট্রান্স হওয়ার জন্য তিনটি শর্ত বলে। ঠিক আছে, সিস ট্রান্স বা জ্যামিতিক সমানতা মনে রাখার আসলে দুইটি কথা মনে রাখলেই হবে। একটি হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। দুই নাম্বার, এক নাম্বার হচ্ছে দ্বিবন্ধন থাকবে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে, লেখো
দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে সেম কার্যকরীমূলক থাকবে না, অথবা একই উপাদানের রিপিটেশন হবে না। ঠিক আছে? আচ্ছা, খুব সহজ, তুমি অসংখ্য উদাহরণ তুমি পাবা। এগুলো আমরা হচ্ছে জ্যামিতিক সমানতা দেখে চোখের পলকে মনে রাখার উপায় কি? ঠিক আছে, চোখের পলকে মনে রাখার উপায় হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে সেম কার্যকরীমূলক থাকবে না। কিরকম? ধরো হচ্ছে CH3 CH ডাবল বন CH Br। দেখো, সবাই লক্ষ্য করো, এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন আছে একটা, মিথাইল মূলক আছে একটা, কোনো কিছু কিন্তু এই পাশে রিপিট নাই, ডাবল নাই। এই পাশে আছে হাইড্রোজেন একটা, এই পাশে আছে ব্রোমিন একটা, কোনো কিছু সেম জিনিস কি আছে? কোনো পাশেই নাই। সো এটা সিস ট্রান্স বা জ্যামিতিক সমানতা দেবে। ঠিক আছে, তাহলে জ্যামিতিক সমানতা দেওয়ার কথা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে সেম কার্যকরী মূলকের রিপিটেশন থাকবে না। এটা হচ্ছে সিম্পল উপায়। তোমরা এই ধরনের ট্রিক্সই চাচ্ছিলে এতক্ষণ। ঠিক আছে, তো তুমি একটু লক্ষ্য করে দেখো, এটা জ্যামিতিক সমানতা কিন্তু দেবে না। কারণ দেখো, এখানে হাইড্রোজেন একটা আছে, ব্রোমিন একটা আছে, ওকে, এই পাশে কোনো রিপিট নাই, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেখো ব্রোমিন দুইটা আছে, একই কার্বনের সাথে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে একই কার্যকরী মূলটাকে রিপিট আছে, কাজে সে কি বলো সিস্টান্স বা জ্যামিতিক সমানতা দিবে না। ঠিক আছে, সিস্টান্স বা জ্যামিতিক সমানতা দিবে না। তাহলে এবার আমি পরীক্ষায় আসতে পারে এরকম কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলগুলো তোমরা আমাকে হচ্ছে বলবা, যদি দেয় তাহলে টিক চিহ্ন দিবা, না দিলে ক্রস চিহ্ন দিবা। ঠিক আছে, তাহলে দেখো, এক নাম্বার হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। নাম্বার 2 হচ্ছে, এটা হলো শর্টকাট বেনজিন লিখলাম, তোমরা হচ্ছে একটু বুঝে নিবা। ওকে, নাম্বার 3 হচ্ছে CH3 CH3। নাম্বার 4, ধরো এটা একটা বেনজিন নিলাম, ঠিক আছে, CH ডাবল বন্ড CH2, দ্যাট মিনস হচ্ছে আমরা লিখবো হচ্ছে CClBr। ঠিক আছে, ডাবল বন্ড CHBr। ওকে, আচ্ছা, এই চারটার মধ্যে 1 2 3 4 5, পাঁচটির মধ্যে কোনগুলো দিবে? ঠিক আছে, কোনগুলো দিবে না শুধু লেখো, কোনগুলো দিবে, ইয়েস কোনগুলো সেগুলো নাম্বার দিয়ে লেখো, কোনগুলো জ্যামিতিক সমানতা দিবে আর কোনগুলো জ্যামিতিক সমানতা দিবে না। বেনজিন কিছুটা রাগ করবে আজকে। আজকের ক্লাসের পরে সমানতার আর কিচ্ছু সমস্যা হবে না, ক্লাসটা শুধু সুন্দর করে লিখে নাও খাতার মধ্যে, ক্লাসটা লিখলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখো, তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারটা হচ্ছে এখানে হাইড্রোজেন রিপিট আছে, সেম নাই, এটা হাইড্রোজেন রিপিট আছে, সেম আছে। সো কাজেই সে জ্যামিতিক সমানতা দিবে না। এই পাশেও ডিফারেন্ট, এই পাশেও ডিফারেন্ট, কাজে সে জ্যামিতিক সমানতা দিবে। এখানে দ্বিবন্ধন নাই, কাজে জ্যামিতিক সমানতা দিবে না। এখানে হচ্ছে হাইড্রোজেন সেম আছে, ডাবল রিপিট আছে, কাজে সে জ্যামিতিক সমানতা দিবে না। এখানে সবকিছু ডিফারেন্ট আছে, কাজে সে জ্যামিতিক সমানতা দিবে। তার মানে হচ্ছে 2 আর 5 দিবে, বাকিগুলো দিবে না। ঠিক আছে, 2 আর 5 দিবে, বাকিগুলো দিবে না। দেখি কয়জনের হয়েছে। আচ্ছা, 5 দিবে, সুমাইয়া বলছে 2 5 দিবে। ঠিক আছে, আহ জুবায়ের হাসান বলছে 2 5 দিবে, 2 5 দিবে। ভেরি গুড, ভেরি গুড। সমানতা মুখস্থ করতে পারি না, মুখস্থ করার কোনো দরকারই নাই, ক্লাস করো তাই হয়ে যাবে।
চার নাম্বারটা আরেকবার বল। 4 নাম্বার দেখো, এই যে হাইড্রোজেন ডাবল আছে, রিপিট, মানে একই জিনিস দুইবার আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে রিপিট থাকলে হবে না, মানে এক পাশে রিপিট থাকলে হবে না। এ পাশে আছে, ওই পাশে আছে, সমস্যা নেই, কিন্তু যে কোনো এক পাশে কোনো জিনিস ডাবল আছে বলে সিস ট্রান্স হতে পারবে না। বুঝতে হবে ব্যাপারটা? সিস মানে সেম, ট্রান্স মানে হচ্ছে ডিফারেন্ট। সিস ট্রান্স হতে পারবে না, বুঝতে পারছো? আচ্ছা, অনেকেই খেয়াল করে দেখবা, আমরা ধরো হচ্ছে দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে ধরে না হচ্ছে এখানে CH3 আছে, এখানেও CH3 আছে, এখানে ধরো এইচ আছে, এখানেও এইচ আছে। তার মানে এখানে হলো এই যে তারা একই রকম আছে, কোনো এক পাশে যদি একই রকম দুটি থাকে তখন তাকে আমরা বলবো সিস সমাণু, সিস সেম একই। কিন্তু যদি ব্যাপারটা হচ্ছে এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে, ধরো CH3 আর এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ, তার মানে ক্রস আছে, এখানে হচ্ছে কি বলো, ট্রান্স সমাণু, এগুলো কি বলো, ট্রান্স সমাণু। তার মানে আচ্ছা, অনেক সময় দেখবা যে একই রকম চেহারা যদি না হয়, তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে আণবিক ভর হিসাব করে দেখবা, দেখবা বেশি আণবিক ভর দুটো একরকম এক পাশে থাকবে, আর কম আণবিক ভরগুলো তার কি বলো, বিপরীত পাশে থাকবে। সেক্ষেত্রে হচ্ছে সিস ট্রান্স সমাণু, আর হলো তোমার হচ্ছে সিস সমাণু ট্রান্স সমাণু, ঠিক আছে? অর্থাৎ আহ, সমান ভর বা একই রকম দেখতে যদি একই পাশে থাকে তাহলে সিস, যদি তোমার হচ্ছে ক্রস থাকে, ডিফারেন্ট ভাবে থাকে, তখন তাকে আমরা বলি ট্রান্স সমাণু, ঠিক আছে? সিস এবং ট্রান্স। ওকে, সিস ট্রান্স গেল, জ্যামিতিক সমানতা শেষ হয়ে গেল। এবার আসি আমরা মিথিলার কথাবার্তা নিয়ে একটু কথা বলবো। মিথিলা ম্যাডাম হচ্ছে আহ, তোমার হচ্ছে কি জানি একটা ওয়েব সিরিজের নাম জানি কি, এলেন স্বপন নাকি? মাই সেলফ এলেন স্বপন, ঠিক আছে? আচ্ছা, আমি অবশ্য এখানে দেখি নাই, কে কে দেখছো বলো তো? মাই সেলফ এলেন স্বপন কে কে দেখলা এদের মধ্যে? আচ্ছা, এখানে আমরা হচ্ছে কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের সমানতা পড়ব। কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের সমানতা। আচ্ছা, আহ, আচ্ছা, যৌগের সমানতা, এবার আসে চালক সমানতা। স্টেরিও সমানতা দুইটা, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আর হচ্ছে কি বলো, আলোক সমানতা। আলোক সমানতা হচ্ছে যে সমস্ত যৌগের মাঝে কাইরাল কার্বন থাকে তারাই তো আলোক সমানতা দিবে। তো কাইরাল কার্বনটা কি জিনিস? তো আমি একবার হচ্ছে তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম, তো হচ্ছে এটার নাম হচ্ছে মিথিলা, ঠিক আছে? তো মিথিলার বন্ডিং বা বন্ধন বলতে আমরা বোঝাই যে বন্ধন বা বন্ধু একই জিনিস। বন্ধন মানে বন্ধু, বুঝতে পারছো? তো এটা ছিল হলো তাওসান, আমরা হচ্ছে তাওসান, এটা হলো জন, ঠিক আছে? তারপরে এটা ছিল কি, কবির না? আর একটা না, একটা ছিল ফাউমি, ফাহমি। আর একটা বিয়ে হলো কার সাথে? সৃজিত। সৃজিত। তো মানে একটি যৌগের চারটি ভিন্ন ভিন্ন কিছু থাকলেই তাই একটু হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে কাইরাল কার্বন। সেটা হচ্ছে যে এটাকে আমরা বলবো কাইরাল মিথিলা। সো এখানে হচ্ছে সৃজিত, আর হলো ফাউমি, তাহসান, আর হচ্ছে জন।
সো আমরা বলছিলাম যে এগুলো বলি নাই যে এদের সাথে সম্পর্ক কি, তা কি বলেছি? আমি বলছি তাদের ফ্রেন্ড, ঠিক আছে? সো একজন বলতেছে যে ভাই একটু সাবধানে বলেন, বাসায় ভাই আব্বু পাশে আছে। আহ, আসলে বিষয়টা হচ্ছে, আচ্ছা, তো অর্থাৎ কাইরাল কার্বন বলতে আমরা বুঝি, তো এইভাবে তোমার হচ্ছে চোখের সামনে আসলে কিন্তু চিনতে পারবা যে কার কার সাথে সম্পর্ক ছিল, কিন্তু গোপন ভাবে থাকলে তুমি কি বুঝতে পারবা যে এদের সাথে কি সম্পর্ক ছিল? তা কিন্তু বোঝার কোনো উপায় নাই, সেইভাবেই তোমাকে খুঁজে বের করতে হবে। চারটা হাত যদি আমরা ভিন্ন ভিন্ন ভাবে দেই, তাহলেই সেটা হবে কি হচ্ছে, তোমার হচ্ছে ধরো CH3, সি, এইচ, OH, COOH, ল্যাকটিক অ্যাসিড। তার মানে দেখো, আমরা চারটা ডিফারেন্ট ভাবে আছে, এটা 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 আলাদা আলাদা ভাবে আছে। কাজে এখানে হচ্ছে কাইরাল কার্বন আছে, কাজে এটা আলোক সক্রিয় এবং সেটা হচ্ছে আলোক সমানতা দেবে, এটা আমরা বুঝতেছি। এখন তুমি এই জায়গাটাতে ধরো, সাপোজ এই জায়গাটাতে তোমাকে এমন একটা যৌগ দিয়েছে, CH3, CH ডাবল বন্ড সি, CH, OH, NH2। এখন তুমি চিন্তায় পড়ে গেছো যে এখানে কাইরাল কার্বন আছে কিনা। বলতে পারো এখানে কাইরাল কার্বন আছে কিনা? দেখো দেখি, সবাই বলো দেখি, ইয়েস অর নট লেখো, বলো ইয়েস অর নট বলো। ইয়েস নো ইয়েস নো খেলা চলতেছে, কিন্তু দেখ, ইয়েস নো খেলা চলতেছে। তোরা হচ্ছে মানে অর্গানিক কেমিস্ট্রি না পারলেও ক্লাসে বসে থাকবি, কানের মধ্যে হেডফোনটা দিয়ে কানে শুনতে থাক, ঠিক আছে? কিছু না পারলেও খাতাপত্র নিয়ে বসে থাক, দেখবি যে হচ্ছে আহ, মানে তোর সবই তোর কাজ হয়ে গেছে। বুঝতে পারছিস? ওকে। আচ্ছা, আমরা বলছিলাম যে দেখো, এই দ্বিবন্ধন যুক্ত কার্বন আছে, এখানে হচ্ছে CH3 আছে, সেম কার্বন সেম হাইড্রোজেন আছে, কাজে এটা এখানে কাইরাল কার্বন নাই। এখানে একটা দ্বিবন্ধন আছে, কাইরাল নাই, দ্বিবন্ধন আছে, কাইরাল নাই। দ্বিবন্ধন মানে একটা হাত তো বন্ধ হয়ে গেল, চারটা হাত হওয়ার সুযোগ নাই। এই কার্বনটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো, এইটুকু ধরে নাও একটা হাত, এটা আলাদা আছে, এটাও আলাদা আছে, এটাও আলাদা আছে, তাই না? আমরা যদি এটাকে একটু এইভাবে সাজায়ে ফেলি, ঠিক আছে? ধরে নাও হচ্ছে আমরা এটাকে এদিকে হাইড্রোজেন দিলাম, এদিকে হচ্ছে OH দিলাম, এদিকে NH2 দিলাম। তার মানে কিন্তু এখানে এটা একটা কাইরাল কার্বন হয়ে গেল। সো তার মানে হচ্ছে এটা আলোক সক্রিয়। কাইরাল কার্বন থাকলেই সে আলোক সমানতা দিবে, সে হচ্ছে আহ, আলোক সক্রিয়, ঠিক আছে? দেখি তোমাদের আরো কিছু উদাহরণ দেই। সো দেখো, CH3, একটু কঠিন কঠিন দেই, সহজ দেখলে চোখে দেখি পারবা। CH3, CH ডাবল বন সি, OH, COOH, এটা মনে হয় পারবে সবাই, দেখি বুঝতে পারতেছে। এটুকু একটা কার্যকরীমূলক, এটা একটা কার্যকরীমূলক, এটা একটা কার্যকরীমূলক, এটা চারটা ডিফারেন্ট কিছু আছে, কাজে এখানে কাইরাল কার্বন আছে, এটা আলোক সক্রিয়। আমার মনে হয় যে মানে কাইরাল কার্বন ব্যাপারটা খুঁজে বের করা একটু সহজ, তাই না? সবাই বলো তো, কাইরাল কার্বন খুঁজে বের করা সহজ না কঠিন? বলো। ক্লাসে পড়ে থাকবা, আমি যেটা বলছি ক্লাসে পড়ে থাকলে সব হবে। যোগের ক্লাসগুলো ফ্রি সবার জন্য, হ্যাঁ সবার জন্য ফ্রি, এটা হচ্ছে। কিন্তু ফ্রি ক্লাস করে না, বুঝতে পারছিস? এই যে ফ্রি ক্লাসে পোলাপানের উপস্থিতি কম থাকে, ফ্রি ক্লাসের উপস্থিতি তেমন একটা থাকে না। সো দেখো, ইয়েস ইজি, সবাই ইজি ইজি লিখতেছে। ওকে। আচ্ছা, এবার আসো টপিক নাম্বার 2, সমানতার সংখ্যা নির্ণয়।
সবাই এবার একটু নড়েচড়ে বসবে। ভাইয়া সমানতার সংখ্যা বের করতে পারি না, কিভাবে বের করবো একটু বলেন। সমানতার সংখ্যা নির্ণয়, সমানতার সংখ্যা নির্ণয়ের কোনো ট্রিক্স নাই, তবে মনে রাখার সিস্টেম আছে। আমি যেভাবে মনে রেখেছি তুমি সেভাবে মনে রাখবা, তাহলে আজীবন তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সমানতার সংখ্যা, নামকরণ থেকে সংকেত আসে, সংকেত পড়াবো, সবার শেষে পড়াবো, ঠিক আছে। সংকেত আসে, সংকেত পড়াবো, একটা কিছু ইম্পর্টেন্ট সংকেত দাগাই দিব, ওগুলি আসবে। সবাই এটার জন্য অপেক্ষা করতেছে, বাহ, ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখো, এক নাম্বার হচ্ছে অ্যালকেনের সমাণু। সবচেয়ে বেশি পরীক্ষায় আসে হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সমাণু, আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এবং হচ্ছে এই সাধারণত অ্যালকেনের কার্বন সংখ্যা 4-এর কম হলে সমাণু হয় না, 4 থেকে সমাণু শুরু হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে হঠাৎ করে তোমাকে প্রশ্ন করলো যে প্রোপেনের কয়টা সমাণু আছে, তুমি বলো প্রোপেনে কয়টা কার্বন আছে। প্রোপেনে কার্বন আছে 3টি, কাজে প্রোপেনে কোনো সমাণু হবে না। এই ও তো আছে, তুই পড়ালেখা কর, ও তো আছেই। আচ্ছা, তাহলে কয়টা কার্বন আছে? 3টি কার্বন আছে। যেহেতু 3টা কার্বন আছে, কাজেই এখানে কিন্তু সমাণু হবে না, শুরু হবে কত থেকে? 4 থেকে। আচ্ছা, n এর মান যদি 4 হয় তাহলে এখানে কি হবে? C4H কি হবে? 10, তাই না? বিউটেনের সমাণুর সংখ্যা হবে 2, ঠিক আছে। যদি n এর মান 4 হয় তাহলে C5H কি হবে? 12, সমান হবে কি বলো? 3। যদি n এর মান হচ্ছে 5 হয় তাহলে C6H হচ্ছে 14, সমাণুর সংখ্যা হচ্ছে কি বলো? 5। যদি n এর মান হচ্ছে 6 হয়, C7H16 সমান হবে 9, তার মানে হচ্ছে 2 3 5 9। এদের সমাণুর সংখ্যা হচ্ছে 2 3 5 9, ঠিক আছে। তার মানে হলো আমরা কিভাবে মনে রাখবো? 4 5 6 7। এখন বলতে পারো ভাইয়া যে এর বাইরে কি আসবে না? না, এর বাইরে আসবে না, কারণ 7-এর বেশি হলে সাধারণত অ্যালকেনের গ্যাসীয় বৈশিষ্ট্য থাকে না, আর 4-এর কম হলে সমাণু থাকে না। তাহলে পরীক্ষার হলে আজীবনকালে যদি কোশ্চেন আসে তাহলে এই 4টা থেকে আসবে। তুমি হাতের মধ্যে মনে রাখবা 2 3 5 9, মনে রাখবা 2 3 5 9, 4 5 6 7। 4 মানে আমরা জানি বিউটেন, 5 মানে পেন্টেন, 6 মানে কি হেক্সেন, 7 মানে হ্যাপটেন। তার মানে কোনো একটা সমান উল্লেখ করলেই তুমি আবার চোখের পলকেই বলতে পারবা কার সমাণু কয়টা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি অনেক সূত্র দিয়েও পড়াইতে পারি, কিন্তু সূত্র মনে রাখা আরো টাফ, ঠিক আছে। 2 3 5 9 হয়েছে কেমনে? 2 3 5 9 হয়েছে, বাহ বাহ বাহ, কেমনে ধরে হিসাব করা হয়েছে? ওই যে ক্যালকুলেশন করে করে হয়েছে। তোমার কি ক্যালকুলেশন করা দরকার আছে? তোমার তো পরীক্ষার হলে আসবে সংখ্যা, তুমি তো সংখ্যা বললে পারলেই হবে নাকি? তুমি আনসার পারলে কেউ তোমাকে জিজ্ঞেস করবে যে কেন কেন পারলা, ঠিক আছে? এটা কি কোনোদিন জিজ্ঞেস করবে? আনসার পারলে বলবে যে তুমি একটা ট্যালেন্ট স্টুডেন্ট, তুমি পেরেছো, ঠিক আছে, তুমি পেরেছো। ওকে। আচ্ছা, এবার আসি আমরা অ্যালকিন, ঠিক আছে। অ্যালকিন তেমন একটা পরীক্ষায় আসে না, খুবই কমই আসে। তোমরা এটা তুলে নাও, তুলে না হচ্ছে না হলে স্ক্রিনশট মারো, তোলা হয়ে গেলে সবাই স্ক্রিনশট মারো, না হয়ে গেলে ওকে। আচ্ছা, এখন তোমরা আসো অ্যালকিন। অ্যালকিনটা পরীক্ষার হলে তেমন একটা আসে না, সো তারপরে হচ্ছে একটু পড়া ভালো। অ্যালকিন হচ্ছে সাধারণত নাম্বার 2 হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সংকেত হলো CnH2n। সাধারণত হচ্ছে n এর মান হচ্ছে 2 থেকে শুরু হবে, তো 2 দিয়ে তো কিন্তু সমানও হবে না, এই জন্য অ্যালকিনের সমানও হবে, শুরু হবে 3 দিকে, 3 4 5। তার মানে হচ্ছে n এর মান যদি 3 হয় তাহলে C3H6, n এর মান যদি 4 হয় তাহলে C4H8, n এর মান যদি 5 হয় তাহলে C5H10, তাই না? আমরা সবাই জানি, ঠিক আছে। এই যে অ্যালকিন 3 4 5, অ্যালকিনের 3 4 5, এটা আসে 2 3 6, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা মনে রাখবো 2 3 6। বলতে পারো কিভাবে ভাইয়া? এগুলো হচ্ছে আমরা হিসাব করে, ঠিক আছে, জাস্ট হিসাব করে। ওকে, 2 3 6 আমরা হিসাব করে বের করে ফেলতে, হ্যাঁ।
3-এর আসে 2টা, 4-এর আসে 3টা, 5-এর আবার 6টা। তুমি কি নিয়ম মেনে রাখো? কোনো নিয়ম মানার কোনো সুযোগ নাই। জাস্ট এর বাইরে আসবে না, এই জন্য আমরা এটা লিখে রাখি। ঠিক আছে? তুমি শুধু কার্বন সংখ্যা হিসাব করবা 3 4 5 2 3 6 3 4 5 2 3 6। ঠিক আছে? 2 3 6 মনে থাকবে, এইভাবে মনে রাখতে হবে। এই বেশি না তো, দুইটা জিনিস। আর একটা জিনিস আছে হচ্ছে অ্যালকাইন। তোমরা জানো হচ্ছে অ্যালকাইনের সংকেত কি? অ্যালকাইন বলো। অ্যালকাইন হচ্ছে CnH2n মাইনাস কি বলো 2, তাই না? CnH2n মাইনাস 2। এখন অ্যালকাইনের ক্ষেত্রে আবার দেখবা দুইটা সমান্য পরীক্ষায় আসে। একটা হচ্ছে n এর মান 4H, n এর মান যদি 5 হয় তাহলে C5H কত হবে? 8 হবে নাকি? 5 দ্বিগুণে 10 মাইনাস, তার মানে 4 আর 5। তাহলে 4 আর 5 যদি অ্যালকাইনের আসে তাহলে হচ্ছে দুইটা সমানো আর তিনটা সমানো হয়। তাহলে আমি এত কমায় দিলাম, তারপরে যদি পরীক্ষায় তুমি না আসে 2 এবং 3। ঠিক আছে? 4 এবং 5, 2 এবং 3। সো বলতে পারো ভাই এটা তো অনেকটা মুখস্থের মতো, কিন্তু কি মুখস্থ করবা সেটা যদি না জানো তাহলে তোমার দ্বারা কি আনসার করা সম্ভব? আহ, আচ্ছা, হ্যাঁ, নাফিস বলছে যে কেউ যদি ভুলে যান আনসার হবে 3। হ্যাঁ, এটা কথা ঠিক যে আমি সি মানে 3 মানে সি মানে কারেক্ট, বুঝতে পারছো? আমি তো ছোটবেলায় আসলে কোনো কিছু আনসার না পারলে আনসার দাগাইতে আসতাম সি মানে কারেক্ট। সি মানেই কারেক্ট, ম্যাক্সিমাম সময় আনসার সি সি থাকে, দেখবো অপশনের ক্ষেত্রে। কোনো কিছু না পারলে সি মানে কারেক্ট দাগায় আসবা। ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন আসো বাকি সবগুলো নিয়মের মধ্যে আসবে। এবার আসো হলো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তারপরে লেখা হচ্ছে হ্যালোজেন জাতক। হ্যালোজেন জাতক একটা দিব একটাই আসবে। হ্যালোজেন জাতক যা দিব তাই আসবে। CnH2n প্লাস 2x যদি আসে তাহলে হচ্ছে আনসার। হুম, হ্যাঁ, যেতে x আছে 2n প্লাস 1 হবে, তাহলে আনসার হবে 4। CnH2n x2 হলে আনসার হবে 10। ঠিক আছে? তার মানে 4 এবং 10। C4, CnH2n x2। ঠিক আছে? আনসার হবে 10টি। ঠিক আছে? তো এখন পরীক্ষায় একবার কোশ্চেন আসলো, বলো তো C4H9Cl তাহলে কি হবে? এই এক্স মানে কিন্তু হ্যালোজেন, সবাই আবার এক্স মানে অনেক কিছু মনে করবো না। এক্স মানে হচ্ছে হ্যালোজেন। তাহলে C4, এটা আনসার হবে কি 10। একবার কোশ্চেন হলো C4H8F2, তাহলে আনসার, সরি, এটা হলো আনসার হবে 4। এটা হচ্ছে আসলো, তাহলে আনসার কি হবে বলো? 10 হবে। আনসার কি হবে? 10 হবে। কলম তো একটা দেখি, দেখি ভুল আছে বইতে। এটা হচ্ছে 10। এক্স মানে সাবেক, হ্যাঁ এক্স মানে সাবেক। তোরা তো পারবি, তোরা তো হচ্ছে আজকে কেমিস্ট্রিতে দাগাইছিল না, চাঁদের দেশে আছে। ওকে, আচ্ছা, তাহলে হ্যালোজেন জাতকের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে পড়লাম হলো এটুক। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো যে হ্যালোজেন জাতক মানে মানেটা কি? হ্যালোজেন জাতক হচ্ছে আমাদের মূল হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন সমেত যে কোনো যৌগ। ঠিক আছে? 5 নাম্বার আসো, সিস্টাঞ্চ যে সমানতা। তোমরা জানো সিস্টাঞ্চ মানেই হচ্ছে কি হবে? দুইটা হবে, তাই না? সিস্টাঞ্চ মানে দুইটা হবে। লেখো CnH2, CnHn যদি থাকে তাহলে হচ্ছে সমান হবে দুইটা। এক্সটা কি জিনিস লেখো? হাইড্রোজেন ব্যতীত দুনিয়ার সব কার্যকরীমূলক, দুনিয়ার সব কিছু, দুনিয়ার সব কিছু।
ঠিক আছে? হাইড্রোজেন ব্যতীত দুনিয়ার সবকিছু। যেমন এক্সাম্পল তোমরা আমাকে বলো C2H2 Br2 বলো সমান কয়টা হবে? ঠিক আছে, দিলাম C4H4OH2 সমান কয়টা হবে? আমাকে জানাও, জানাও দ্রুত, সমান কয়টা হবে বলো। ওকে, দেখো রসায়নের রস তো প্রত্যেক দিনই চিপলে রস তো থাকবে না, মাঝে মাঝে রস তো হচ্ছে একটু আহরণ করতে হবে, ঠিক আছে, আহরণ করতে হবে। নিয়ম জানলে সেই নিয়ম দেখেই তুমি হচ্ছে পারবা। আমি বলছিলাম যে এরকম যদি থাকে তাহলে আনসার হবে 2, তাহলে এটাও 2, এটাও 2। সহজ, এত সহজ নিয়ম শেখাচ্ছি, তারপরও যদি তোমায় না পারো তাহলে তো মুশকিল। নিয়ম জানলে বিয়ের আগে শ্বশুর বাড়ি কিভাবে যাবা, বুঝছো? আচ্ছা, এবার আসো আমরা মানে হচ্ছে কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের সমানতা। কাইরাল কার্বন 2 to the power n, এই যে কাইরাল কার্বন, তাহলে এনটা কি জিনিস? লেখো এন হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। ঠিক আছে, যেমন তোমাকে বললো HOH ল্যাকটিক অ্যাসিডে কয়টি মানে হচ্ছে সমানতা কত? তাহলে আমরা দেখবো এটা হচ্ছে কাইরাল কার্বন আছে একটা, তার মানে হচ্ছে 2 to the power 1, তাহলে সমানও আছে কয়টি বলো? 2টি। ঠিক আছে, সমানও 2টি আছে। এখন তুমি গ্লুকোজ, গ্লুকোজে হিসাব করে দেখবা, গ্লুকোজে কাইরাল কার্বন আছে হচ্ছে 4টা, তাহলে 2 to the power 4 সমান 16, তার মানে 16টি সমানও আছে। তার মানে কাইরাল কার্বন দেখি কয়টি কাইরাল কার্বন আছে সেটা দেখে হচ্ছে সমানতা বের করা যায়। ঠিক আছে, সমানতা বের করা যায়। হুম, আচ্ছা মজার দেখো, আমি কিন্তু আমি বললাম এই চ্যাপ্টারটি থেকেই আসলে ডিটেলস কোশ্চেন আসবে, একদম ডিটেলস প্রশ্ন আসবে এখান থেকে, ঠিক আছে? সো এইটার একটা লাইনও বাদ দেওয়া যাবে না, যদি একটা লাইন বাদ দাও তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, সব অবস্থা খারাপ হয়ে যাবে। সো আমরা আমরা ছিলাম হচ্ছে কোথায়? আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটাতে। আমরা এখানে বলবো যে হচ্ছে নেক্সট আসো আমরা তোমাদের সাথে লাস্ট টপিক হচ্ছে অ্যারোমেটিক যৌগের সমানতা। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে, অ্যারোমেটিক যৌগের সমানতা। দেখো, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যদি প্রতিস্থাপক একটা থাকে সেটা হচ্ছে মনোজাতক, মনোজাতকের সমাণু হলো 0, মানে কোনো সমাণু নাই। কেন নাই বলো তো? এই যে ধর এটা অ্যারোমেটিক যৌগ, এখানে দেওয়া আছে CH3, তার মানে কার্যকরী মৌল যেখানে আছে ওটাই 1 নাম্বার, এখানে থাকলে 1 নাম্বার হবে, এখানে থাকলে 1 নাম্বার হবে, এখানে থাকলে 1 নাম্বার হবে, তার মানে এর সমানও হচ্ছে 0, এর কোনো সমানও নাই, মনোজাতকের সমানও নাই। এখন যদি ডাইজাতক থাকে মানে কি প্রতিস্থাপক থাকে 2টা, তাহলে সমানও হবে 3টা। কিরকম? ধরে নাও যে হচ্ছে আমরা দিলাম হচ্ছে এখানে CH3 CH3 CH3, তার মানে 3টা প্রতিস্থাপক আছে, সরি ডাইজাতক 2টা, অর্থ প্যারামেটা 3 জায়গায় সে যেতে পারবে, এই জন্য তার সমানও হবে হচ্ছে 3টা। এটা আবার যদি ডিফারেন্ট হয় তবুও সমস্যা নাই, ধরো ডাইজাতক আছে, একটা CH3 আছে, একটা OH আছে, তবুও সমানও কয়টা হবে? 3টাই হবে, সমানটা চেঞ্জ হবে না। এখন আমি বলছি মনোজাতক প্রতিস্থাপক যখন একটা থাকে তার কোনো সমানও থাকে না, যদি ডাইজাতক হয় তাহলে সমান হয় কয়টা? 3টা। এখন যদি ট্রাই বা পলিজাতক হয়, ট্রাইজাতক, তাহলে কিন্তু 3 ধরনের সমান হতে পারে, 3, 6 আর কি বলো 10, 3, 6, 10 হতে পারে।
এখন 3 6 10 কখন 3 হবে, কখন 6 হবে, কখন 10 হবে, ঠিক আছে? একটু বোর হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু এটা আসলে বোর হওয়ার মতোই হচ্ছে একটা টপিকস, কিছু করার নাই। বোর হওয়ার মতোই হচ্ছে একটা টপিকস। লেখা শেষ, এই পর্যন্ত লেখা শেষ। তুমি দেখো, এই যে তিনটা সমাণু কখন হবে, যখন প্রতিস্থাপক থাকবে তিনটা। এই তিনটা প্রতিস্থাপক তিনটাই হলো সেম, একই রকম। যেমন আমরা ধরো, এই যে বেনজিনের তিনটা প্রতিস্থাপক আছে, এক্স এক্স এক্স, তিনটা একই রকম আছে। সো তার সমান হবে তিনটা। এই তিনটা প্রতিস্থাপকের ক্ষেত্রে দেখা গেল দুইটা আছে সেম, দুইটা মানে একরকম। যেমন তুমি দেখো, একটি আছে এক্স, একটি আছে এক্স, আর একটি আছে হচ্ছে ওয়াই। তার মানে তখন সমান হবে হচ্ছে 6টি, ঠিক আছে? এবার যদি তিনটাই ডিফারেন্ট হয়, মানে তিনটাই তিন রকম আছে, তাহলে সমান হবে 10টা। যেমন তুমি এটা একটা এক্স আছে, একটা ওয়াই আছে, একটা জেড আছে। তার মানে দেখো, তোমরা হচ্ছে একটু খেয়াল করে দেখো, যদি হচ্ছে তিনটা প্রতিস্থাপকই সেম হয়, তার সমান হবে 3টি। যদি দুইটি প্রতিস্থাপক সেম হয়, সমান হবে 6টি। যদি তিনটা প্রতিস্থাপক ডিফারেন্ট হয়, তাহলে সমান হবে 10টি। তার মানে হচ্ছে 3 6 10, অর্থাৎ সমানুর সংখ্যা আছে। এই পর্যন্ত যদি তোমরা বুঝতে থাকো, তাহলে আমি আবার তোমাদেরকে প্রশ্ন দিব, তোমরা উত্তর করবা কার কয়টা সমানু। যদি পারো তাহলে বুঝবো যে অল আর ওকে। ঠিক আছে, 2 নাম্বার আমার আলোচনা শেষ। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। মোস্ট অফ দ্য কোশ্চেন্স কাম ফ্রম দ্য নাম্বার 2। একজন বলছে ডাই জাতকটা আবার ডাই মানে কি 2 না? যদি প্রতিস্থাপক 2টা থাকে, তাহলে সমান হবে 3টা। তো এই দুইটা প্রতিস্থাপক একরকমও হইতে পারে, ভিন্ন রকমও হইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সমান হবে 3টা। লেখা শেষ হলে আমি আবার তোমাদেরকে হচ্ছে, ওকে দেখো, এবার আসি আমরা, তোমাদের হচ্ছে, তোমরা বলবা কার সমানু কয়টা হবে, ঠিক আছে? বলো এবার কার সমানু কয়টা, দ্রুত লেখো, দ্রুত, কুইক। ট্রাই ট্রাই ট্রাই, দ্রুত করো, অনেকে পারতেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চন্দন, আমার মোবাইল গেছে রে, চার্জে দে। ভেরি গুড। দেখো, প্রথমটাতে 3টি ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক আছে, তাহলে এর সমানু হবে কয়টা বলো? 10টা। এটি হচ্ছে মনোজাতক প্রতিস্থাপক একটা, যেখানে রাখো 1 নাম্বারই হবে, সমানু সম্ভব না, 0। 3টে প্রতিস্থাপক আছে, 3টে একই রকম, তাহলে সমানু হবে 3টা। 2টি প্রতিস্থাপক আছে, সমানু হবে কয়টা? 3টা।
ঠিক আছে? 10033, ভেরি গুড, 10033, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা তোমাদের হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে সত্যতা যাচাই, মানে হচ্ছে সঠিক কিভাবে বের করব খুব সহজেই, শর্টকাটলি কিভাবে আমরা বের করব যে সত্যতা যাচাই, মানে সমানতার সংখ্যাটা আমরা কিভাবে যাচাই করে না করে, মানে সমানতার সত্যতা যাচাই করবে, কোনটা কার সমান ওটা কিভাবে বুঝবো, ঠিক আছে। তো তোমরা কিছু সংকেত মনে রাখবা, CnH2n প্লাস হচ্ছে 2O, এই সমানও যদি আসে তাহলে তুমি অপশনে দেখবা সেখানে অ্যালকোহল অথবা ইথার আছে কিনা, ঠিক আছে। অ্যালকোহল অথবা ইথার আছে কিনা, বুঝো নাই? ধরে নাও তোমাকে বললো C4H10O দ্বারা নিচের কোন সংকেতটাকে নির্দেশ করে, ঠিক আছে। তুমি দেখবা অপশনে ইথার আছে কিনা অথবা অ্যালকোহল আছে কিনা, এরকম থাকতে পারে, ঠিক আছে। অথবা এরকম থাকতে পারে CH3, CH2, 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 OH। তুমি দেখবা যে ওই অপশনটাতে অ্যালকোহল অথবা ইথার আছে কিনা এবং কার্বন সংখ্যা সমান আছে কিনা। বলবে এই যৌগের দ্বারা নিচের কোন সংকেতকে বোঝাচ্ছে। তো তুমি কোন সংকেতকে বোঝানোর ক্ষেত্রে এখানে 4টা কার্বন আছে, দেখবে কার্বন সংখ্যা সমান এবং কার্যকরীমূলক সেটা কি আছে, এটা অ্যালকোহল অথবা ইথার আছে কিনা, ঠিক আছে। তাহলে আমি চোখে দেখেই বুঝতে পারবো যে হচ্ছে এটা সত্যতা যাচাই করতে পারবো, ঠিক আছে। সংকেত দেখে আমাকে বুঝতে হবে, এটা হলো শর্টকাট ট্রিক্স, ঠিক আছে, শর্টকাট ট্রিক্স। এখন তোমাকে বলল যে হচ্ছে দেওয়া হলো যে CnH2nO2, তাহলে তোমার কি হবে, অথবা মনে রাখতে হবে এটা হয় জৈব অ্যাসিড হবে, না হয় স্টার হবে, দুইটার যে কোনো একটা হবে, ঠিক আছে। তারপরে আছে CnH2nO আছে, তাহলে সেটা হবে অ্যালডিহাইড অথবা কিটোন, ঠিক আছে। যার সংকেত মুখস্থ রাখবা, এইটুকু, এইটুকু বুঝছে কিনা বলো। একটু পিছিয়ে দিতে, নিচে একটু নিচে নেমে গেছে। চলবে। আচ্ছা, এটা হচ্ছে CnH2nO থাকলে অ্যালডিহাইড এবং কিটোন হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমরা এখন একটা প্রশ্ন দিয়ে দেখি যে তোমরা আসলে পারো কিনা, হ্যাঁ। তোমরা আসলে পড়ার বাদ দিয়ে রিয়েক্ট করো বেশি, তো এই জন্য সমস্যা, হ্যাঁ। 17 বছর ধরে পড়াচ্ছি, সো ইউ শুড মাইন্ড ইট যে তোমার কোন জিনিসটা কিভাবে লাগবে, এর চেয়ে সহজ করে পড়ানো আসলে পসিবল না, ঠিক আছে। আচ্ছা, এখন বলো যে C4H10O দ্বারা নিচের কোন সমানতা নির্দেশ করে। অপশন এ দিয়েছে CH3, CH2O, CH3। অপশন বি দিয়েছে CH3, CH2, CH2, CH2OH। অপশন সি দিয়েছে CH3, CO, CH2, CH3, ঠিক আছে।
অপশন দিয়েছে CH3, CH2, CHO। বলো, এই সংকেত দ্বারা নিচের কোন সমানতাকে নির্দেশ করে? একটু বলো দেখি সবাই, আনসার কুইক প্লিজ। সরি সরি সরি। আচ্ছা, ম্যাক্সিমাম কিন্তু বলছে যে ভাইয়া পারছি না, বুঝতেছি না, মাথা ঢুকতেছে না, কিন্তু উত্তর পারতেছো। কারণটা কি দেখো, তোমরা আসলে মনোযোগ দিয়ে এই CH2O4, এটা হলো CnH2n+2O দ্বারা বোঝাচ্ছে, তাই না? এটা আমরা জানি হচ্ছে হয় অ্যালকোহল হবে, না হয় ইথার হবে। কিন্তু তার আগে, সবার আগে মনে রাখতে হবে যে কার্বন সংখ্যা সেম আছে কিনা। এটা কিন্তু ইথার উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 1 2 3টা কার্বন, তাই না? এখানে কার্বন কয়টা? 4টা, কাজে 1 নম্বর হবে না। 1 2 3 4টি কার্বন এবং হচ্ছে এটা অ্যালকোহল আছে, কাজে সেটা আনসার হবে। এটা হচ্ছে কিটোন, আনসার তো হবেই না। এটা হচ্ছে অ্যালডিহাইড, আনসার তো হবে না। আবার কার্বন সংখ্যা একটা কম আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এটা। সহজে আমরা বোঝার উপায় হচ্ছে এটা। সো সমানতার কিছু কিছু গল্প আছে, একটু রিডিং পড়ে নিবা। যে সময় যে টোটোমারিজম, মেটামারিজম তো পড়ালাম, তারপর হচ্ছে পোলারাইজেশন, তারপর হচ্ছে পোলার অণু। এগুলো হচ্ছে জাস্ট দুই একটা লাইন অনেক সময় পরীক্ষায় আসে, একটু রিডিং পড়ে নিবা। যে সমানতা সম্বন্ধে আমি কিন্তু A to Z শেষ করলাম, ঠিক আছে? সমানতা সম্বন্ধে A to Z আমার শেষ। তো তোমরা সমানতা নিয়ে কার কি প্রশ্ন আছে বা কার কি জিজ্ঞাসা আছে একটু করতে পারো আমাকে। এইটা যদি সুন্দর করে খাতাটা তোমার কাছে রেখে দাও, আই বিলিভ যে তোমার কোনোদিন সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, অনেকেই নানান ধরনের পার্সোনাল টক এখানে করছো, বাড়ি গেছে, পড়াশোনা হয় নাই, তারপর হচ্ছে এই করছো, সেই হয় নাই, সেই হয় নাই। এটার জন্য আমি একটা গল্প বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা? বিজ্ঞানী নিউটন তার 24 বছরের গবেষণা নষ্ট হয়ে গেছিল। সে 24টা সেকেন্ড সময় সেই পিছনের কথা নিয়ে সে গল্প করে নাই, টেনশনও করে নাই, সে নতুন করে কাজ শুরু করেছে। সো তুমি এখন হচ্ছে তোমার ওই যে বাড়িতে যে কয়টা দিন নষ্ট হয়ে গেছে এটি নিয়ে তুমি টেনশন করতেছো। দেখবা যে এই এর বাড়ির আগে অনেক পোলাপান আছে যারা 1 মাস পড়ালেখাই করে নাই, ঠিক আছে? অনেকেই আছে যে এর মাঝে বিয়ে শাদী হয়ে বিয়ে শাদী সংসার করছে, এর মাঝে 15 দিন পরে আবার নতুন করে আহ, স্বামী সংসার দূরে রেখে পড়াশোনা শুরু করছে। সো এগুলো নিয়ে আসলে তোমাদের ই করার দরকার নেই। হ্যাঁ, এনানসিউমার ডায়াস্টেমার এগুলো সংজ্ঞা পড়বা, এগুলো সংজ্ঞা দেখলেই সমস্যা নেই, ঠিক আছে? প্রথমবার সমানতা একটু বুঝলাম। আচ্ছা, সাদিয়া সূচনা, থ্যাংক ইউ সো মাচ। কিছু বুঝতে পারছো। আরো প্রশ্ন, কোশ্চেনগুলোর আনসার পড়লেই তুমি আরো বেশি বুঝতে পারবা। কোশ্চেনের আনসার না পড়লে তোমার দ্বারা বোঝা সম্ভব না, ঠিক আছে? কোশ্চেনের আনসার যতই পড়বা ততই তুমি বুঝতে পারবা। আনসার না বুঝতে পারলে তুমি হচ্ছে এখানে বুঝতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, আনসার যতই পড়বা ততই তুমি বুঝতে পারবা। ওকে, আচ্ছা। সংকেত না দিয়ে নাম দিলে সমানতা কিভাবে করবে? এমন নাম দিবে, সেটা বিউটেন দিলে তুমি পারবা না, মিথানল দিলে তুমি পারবা না, প্রোপানল দিলে পারবা না, সংকেত লিখবা তাহলেই তো হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতেছে না। ডিএল আবর্তনটা বুঝিয়ে দেন। ডিএল মানে হচ্ছে, ডি মানে হচ্ছে ডান, ডেক্সট্রা রোটারি ডান পাশে ওই মানে কার্যকরী মূলকটা থাকবে, আর ল্যাবরেটরি বাম পাশে থাকবে, ঠিক আছে? কয়টা ক্লাস হবে অর্গানিক কেমিস্ট্রি? ইনশাল্লাহ আর 2টা ক্লাসে অর্গানিক শেষ করার পর তোমাদের সমস্যাগুলো দেখবো, হ্যাঁ? আচ্ছা, আর 2টা ক্লাস, মানে হচ্ছে টোটাল 5টি ক্লাস আমি নেব। নেওয়ার পরে হচ্ছে বাকি তোমাদের সমস্যাগুলো দেখব, ঠিক আছে?
প্রত্যেকটি ইউনিভার্সিটি জৈব যৌগ থেকে সাধারণত 30% প্রশ্ন থাকে, তার মধ্যে হচ্ছে তুমি জৈব যৌগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন ক্লাস থেকেই কমন পাওয়া, কারণ ক্লাসে যে পড়াচ্ছি এগুলোই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। হ্যাঁ, 5 ক্লাসে শেষ হবে, কারণ আমি বেসিক জিনিসগুলো শেষ করে ফেললাম আজকে। এরপর থেকে আমরা হচ্ছে এলিফিটিক ক্লাস নিব হচ্ছে একটা, অ্যারোমেটিক ক্লাস নেব একটা, দুই ধরনের যৌগ আছে। এরপরে আমি আমার সাজেশন ভিত্তিক আমি অর্গানিক কেমিস্ট্রি পুরো একটা সাজেশন গুছাই দিব তোমাদের। মানে হচ্ছে সাজেশনটা গুছাই দেবো কি কি জিনিস এগুলো পড়ালাম, এরপরে তোমাদের টপিক ভিত্তিক গুছাই দিব, যেমন সবগুলো শনাক্তকরণ একসাথে দিব, সবগুলো পার্থক্য একসাথে দিব, সবগুলো হচ্ছে বা বা বিক্রিয়া একসাথে দিব, এটা একটা দিব। ঠিক আছে। জেএসটি কোশ্চেন প্যাটার্ন গুচ্ছ নেটওয়ার্ক বইটা পড়লে জেএসসির জন্য এনাফ। আমি বলছি যে জীবনে বাঁচতে হলে দুটো বই টেবিলে রাখবা, যেমন আজকের ক্লাসটি হলো এই সমানতাটা প্রথমে গুচ্ছ বই থেকে দেখবা, এরপরে হচ্ছে কৃষির বই থেকে দেখবা, এরপরে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো দেখবা। ঠিক আছে। জীবনে যদি বাঁচার জন্য দুইটা জিনিস বই লাগবে, একটা হচ্ছে গুচ্ছ কৃষি, নেটওয়ার্ক কৃষি, আর নেটওয়ার্ক গুচ্ছ, দুইটা বই তুমি তোমার টেবিলে রাখতে হবে। ঠিক আছে। ওকে। আমার তো পড়াইতে ইচ্ছা করতেছে, তোমরা বলতেছে ভাই ক্লাস কি শেষ কিনা, আমার তো পড়াইতে ইচ্ছা করতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের আমি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখন তো সময় নাই এই মুহূর্তে, চিটাগংয়ের বিগত বছরের প্রশ্ন প্লাস হচ্ছে আর হলো আহ, মানে আসপেক্ট সিরিজের চূড়ান্ত সাজেশনগুলো হাইলাইটসগুলো একবার দেখবা। ঠিক আছে। হাইলাইটসগুলো মূল মূল কথাগুলো আছে, পরীক্ষার আগে পড়বা, এটা মনে থাকবে। যে কোনো ভর্তি পরীক্ষার আগে আমি বারবার বলেছি যে আসপেক্টের হাইলাইটসগুলো পরীক্ষার আগে তুমি একবার করে দেখবা। কিন্তু সবচেয়ে বেস্ট হয় যদি কেউ চবি নলেজ বইটা শেষ করতে পারে। ঠিক আছে। তাহলে 5 থেকে 7 দিন টানা পড়ে যদি চবি নলেজটা শেষ করতে পারে, তার দ্বারা চান্স সবচেয়ে বেশি পসিবল। ঠিক আছে। সবচেয়ে বেশি পসিবল। ওকে। হাইলাইটস বলতে আসপেক্ট সিরিজের চূড়ান্ত সাজেশনগুলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, 4টি চূড়ান্ত সাজেশন আছে। এগুলো হচ্ছে তোমার আমার কেমিস্ট্রিটা আমার নিজের করা, দ্যাট মিনস হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই 4টা সাজেশন তোমাদের হাতে আছে। হ্যাঁ, চূড়ান্ত সাজেশনগুলো তোমরা হচ্ছে একটু ইয়ে করবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। ঠিক আছে। তো লম্বা ক্লাস নিতে পারলে ভালো হয় তোমাদের। ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট দুটা ক্লাস একটু লম্বা হবে। থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।